আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমাদের এখানে ষষ্ঠ শ্রেণী প্রশ্নপত্র নিয়ে আলোচনা। তো দেখো, এখানে ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্র আজকে কালকে পরীক্ষা হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সম্পর্কে। তো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মূল্যায়ন প্রজেক্টের নাম দিয়েছি দায়িত্বশীল ভূমিকায় আমি। তো এখানে দেখো আমরা কি দেখবো, যে আমাদের চারপাশে নানা রকম মানুষের বাস করে, তাদের নিশ্চয়ই তুমি পরিচয় আছে। আমাদের ক্লাসের প্রত্যেকের আত্মপরিচয় রয়েছে, এই আত্মপরিচয় রয়েছে আর সাদৃশ্য ও বৈসাদৃশ্য। আমরা মূল্যায়নের প্রথম কাজটিকে জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত ও বর্তমান সময়ে মানুষের জীবন ও জীবিকা তুলনা করব। সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন শনাক্ত ও তুলনা করব। অবশেষে মানুষের সমাজের নানা রকম আত্মপরিচয়ের সাথে মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য কি করণীয় একটি প্রতিবেদন দেখব। কাজ নম্বর 1, চলো সহপাঠীকে জানি। তো আমাদের এখানে সহপাঠীকে প্রথমে জানতে হবে। তো এখানে প্রশ্নমালা কথামালা আমরা প্রশ্নমালা তৈরি করি। ক নম্বর প্রশ্নমালা কিভাবে তৈরি করবো? আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসরণ করে আমরা একটি কাজ করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত 2টি পদক্ষেপের প্রশ্ন তৈরি করব। এখানে ভৌগোলিক প্রেক্ষাপট বলছে তোমার সহপাঠী পরিবার ও এলাকার যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থা তা বিবেচনা আত্মপরিচয় লিখতে হবে। এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট আমার সহপাঠী পরিবারের মানুষের ভাষা, সাংস্কৃতিক পোশাক ও রীতিনীতি, পেশা ইত্যাদি। তো তারপর আমাদের বলছে দেখো, আহ প্রশ্নগুলো খাতায় ও উত্তরপত্রে লিখবো। আমাদের বলছে ক নম্বর জোড়ায় কাজ, জোড়ায় গঠন ও তথ্য সংগ্রহ। জোড়ায় গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা একটি কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট সময় নেব, ফলে 2টি সাক্ষাৎকারে 40 মিনিটের মধ্যে শেষ করব। এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিব। শেষ করার পর নিচে সতীর্থ মূল্যায়নের রুবিক্সটি খাতায় নিচে পূরণ করব। তারপর বলছে তথ্য যাচাই, প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপর উল্লেখিত 2টি প্রেক্ষাপটে সহপাঠী আত্মপরিচয় বিবরণ লিখতে হবে। তো এখানে বলছে ঘ নম্বর সতীর্থ মূল্যায়ন। পুরো কাজ শেষে আমরা সহপাঠী কাজের মূল্যায়ন করব। এজন্য নিচের ছকটি আমরা খাতায় তুলে কাজটি করব। তো সতীর্থ মূল্যায়নের রুবিক্স। তো এখানে বলছে দেখো, সহপাঠীর নাম লিখতে হবে, ইউনিক আইডি এবং রোল নাম্বার লিখতে হবে। তথ্য এবং হা না যদি হয় সেই ক্ষেত্রে না উত্তর, আর যদি যদি হা হয় উত্তর, না হলে না উত্তর। এখানে এক নম্বর বলছে যে আমার সহপাঠী অনুসন্ধানের এই রে গালারে ভাবছিলাম এই সমস্যাটা হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণী যারা শিক্ষার্থী তাদের জন্য ইতিহাস এবং সমাজ বিজ্ঞান। তো তোমাদের প্রজেক্টের নাম দেওয়া আছে দায়িত্বশীল ভূমিকায় আমি। তো দায়িত্বশীল ভূমিকা আমি যে কথাগুলো বলা আছে সেখানে একটু দেখো, আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয় পরিচয় রয়েছে। তা বলছে আমাদের ক্লাসে প্রত্যেকে আত্মপরিচয় রয়েছে। এই আত্মপরিচয় রয়েছে সাদৃশ্য ও বৈচিত্র্য। আমরা মূল্যায়নের প্রথম কাজটিকে জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত ও বর্তমান সময়ে মানুষের জীবন ও জীবিকা তুলনা করব। সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। অবশেষে সমাজ নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব। এখানে বলছে কাজ নাম্বার 1, চলো সহপাঠীকে জানি। তারপর এখানে বলছে প্রশ্নমালা তৈরি। আমরা একজন সহপাঠী পরিবার ও এলাকার বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত 2টি প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব। ভৌগোলিক প্রেক্ষাপট, আমরা সহপাঠী পরিবার ও এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থা বিবেচনা আত্মপরিচয়। সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট হবে আমার সহপাঠী পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি, পেশা ইত্যাদি। ওখানে বলছে উত্তরগুলো খাতায় ও বা উত্তরপত্রে লিখবো। খ নম্বর বলছে দেখো, জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠী কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ এই কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট সময় নেব, ফলে 2টি সাক্ষাৎকারে 40 মিনিটের মতো শেষ করব। এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নেব। শেষ করার পর নিচের সত্য মূল্যায়নের রুবিক্সটি খাতায় নিচে লিখে পূরণ করব। তারপর বলছে গ নম্বর তথ্য সাজাই। প্রত্যেক প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত 2টি প্রেক্ষাপটে সহপাঠী আত্মপরিচয় বিবরণ লিখি। এখানে গ নম্বর সতীর্থ মূল্যায়ন। পুরো কাজ শেষে আমরা সহপাঠী কাজের মূল্যায়ন করব। নিচে একটি ছকের আমরা খাতা তুলে কাজটি করব। এখানে দেখো সহপাঠীর নাম এবং তার ইউনিক আইডি বা রোল নম্বর। এখানে 1 নম্বর বলছে সহপাঠী আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে। যদি হ্যাঁ হয় তাহলে না হ্যাঁ উত্তর, যদি না হয় তাহলে না উত্তর দিবা। তা হচ্ছে সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে। তারপর বলছে 3 নম্বর যে সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে। তারপর আমরা সহপাঠী তথ্য উৎস নির্ধারণ করেছে। তারপর বলছে যে আমরা সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে। আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে।
আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে। তারপর এখানে বলতে শেষে যে আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রদত্ত দুটি প্রেক্ষাপট বিশ্লেষণ করেছে, মতামত দিয়েছে। তো আমাদের এটাই বিষয় ছিল। তারপর পরের বিষয়টা একটু দেখি। এখানে কাজ নম্বর 2, অতীত বর্তমান সামাজিক ব্যবস্থা। এখানে বলছে 1 নম্বর অতীত বর্তমান মানুষের জীবন ও জীবিকা। এখানে আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে বাংলা অঞ্চলের ইতিহাস, ভূপ্রকৃতি প্রভাব নামক শিক্ষণ অভিজ্ঞতা মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কে ইতিহাস অংশ এবং বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ থেকে অতীতে ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন ও জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচে ছকটি পূরণ করে লিখে পূরণ করব। লক্ষ্য করব যেন অতীত বর্তমান মানুষের জীবন ও জীবিকা তুলনা করে ছক 1-এ ব্যাখ্যা করতে পারি। তো এখানে ছক আমরা 1 বলছে অতীত এবং বর্তমান কালে যে জীবন জীবিকা। তো এখানে বলছে অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা, বর্তমান আমরা সহপাঠী এলাকায় মানুষের জীবন ও জীবিকা বলতে হবে। তারপর খ নম্বর আমাদের বলছে যে বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য ও মানুষের জীবন ও জীবিকা। এখানে বলছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার প্রভাব ফেলে থাকে। যেমন কোনো এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে। আবার বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার বিভিন্নতা দেখা দেয়। এখন আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য জীবন ও জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক ছক খাতায় উত্তরপত্রে লিখব। এজন্য পাঠ্যপুস্তক বাংলা অঞ্চলের ইতিহাস ও ভূপ্রকৃতির প্রভাব থেকে প্রাপ্ত তথ্য জোগাড়ের কাজ করে সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের আশেপাশে ভৌগোলিক পরিবেশ অর্থাৎ পৃষ্ঠা 62 অংশ থেকে প্রাপ্ত তথ্য ভিত্তিতে আমরা এই কাজটি করব। তো কাজটা আমাদের কি করতে হবে দেখো, যেটা করতে হবে প্রশ্ন উত্তরমালা লিখতে হবে। দায়িত্বশীল ভূমিকায় আমি। দায়িত্বশীল আত্মপ্রতিফলন। এখানে আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয় মানুষের বসবাস, আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলি লিখে ফেলি। 2 নম্বর বলছে দল গঠন ও আলোচনা। এখন আমরা 4 জনের একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করব। এরপর সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। প্রতিবেদন একটা লিখতে হবে আমাদের। গণমাল হচ্ছে প্রতিবেদন লেখা। এরপর প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা আছে শীর্ষকে একটি প্রতিবেদন লিখবো। প্রতিবেদনের নিচে বিষয়গুলো উল্লেখ করতে হবে। 1 নম্বর প্রতিবেদন বিষয় উল্লেখ করতে হবে। 2 নম্বর হচ্ছে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা তৈরি করব। 3 নম্বর বলছে আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করবো তা লিখবো। 4 নম্বর বলছে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একই সাথে কি করতে পারি তা তালিকা করব। 5 নম্বর বলছে আমরা সবাই একই সাথে কি করতে পারি এবং তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করবো তা লিখবো। তো এই ছিল আমাদের বিষয়।